নমস্কার বন্ধুরা, জয়ার পাকশালাতে সবাইকে স্বাগত। আজকে আমি কেশর কুলফি আইসক্রিম করে দেখাবো। এর জন্য একটা পেস্ট বানিয়ে নেব। বেশ কিছুটা আমি মিছরি নিলাম, কাজু নিলাম 12-13টা, আমন্ড নিলাম 12-13টা, আর 4টে এলাচ নিলাম। এর মধ্যে গুঁড়ো দুধ, আমুলের গুঁড়ো দুধ দিয়েছি আমি, সেটা 3 চামচ দিয়ে দেব, 3 টেবিল চামচ। দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নেব। খুব গুঁড়ো হবে না, একটু গোটা গোটা থাকবে। এইভাবে মিক্সিতে এই পেস্টটা আমি বানিয়ে নেব। সব কিছু মিলিয়ে এলাচ, ড্রাই ফ্রুটস, মিছরি সব কিছু মিলে দারুণ সুন্দর একটা স্মেল আসে, যেটা আইসক্রিমের টেস্ট ডবল বাড়িয়ে দেয়। পেস্ট হয়ে গেছে আমার করা, একদম মিহি হয়নি, কিন্তু কিছুটা গোটা গোটা আছে। এবারে একটা কড়াই নিয়েছি, কড়াইতে সামান্য একটু জল দিয়ে দিলাম। এটা একটা টিপস, দুধটা দেওয়ার আগে যদি একটু জল দিয়ে নেওয়া যায়, তাহলে দুধটা কড়াইতে বা যে পাত্রে গরম করা যায় সেখানে তলাতে বসে যায় না। দুধটা দিয়ে ভালো করে দুধটা আমি জাল দিয়ে নেব। এটা আমি ফুল ক্রিম দুধ নিয়েছি। এটা জাল দিয়ে একটু ঘন করে নিতে হবে। তার আগে আমি একটা বাটিতে বেশ কিছুটা দুধ তুলে নিচ্ছি। 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। কর্নফ্লাওয়ারটা এর মধ্যে দিয়ে খুব ভালো করে ঘেটে একটা খুব মসৃণ একটা মিক্সচার তৈরি করতে হবে, কোনো লাম্পস যেন না থাকে। ওটা করা হয়ে গেছে, আমি সেটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এদিকে দুধটাও আমার অনেকটাই ঘন হয়ে এসেছে, বেশ কিছুটা কমে এসছে। আমি এখানে ছাঁকনি দিয়ে ওটা আবার ছেঁকে দিলাম, যাতে সামান্য কিছু লাম্পস যেন না ওর মধ্যে পড়ে। দিয়ে খুব ভালো করে এটা মিডিয়াম ফ্লেমে এটা করতে হবে। হাই ফ্লেমে করলে কি হবে, তলাটা অত্যাধিক বসে যাবে, পুড়ে গেলে তখন এটা একদমই ভালো লাগবে না। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আমি যে পেস্ট বানিয়ে রেখেছিলাম আধ ভাঙা, সেই তার থেকে প্রথমে 3 চামচ দিলাম, দিয়ে খুব ভালো করে এটা এইভাবে মিক্সড করে নিতে হবে। গুটি গুটি যেন না থাকে, গোটা গোটা ভাব, তাহলে কিন্তু একদমই খেতে ভালো লাগবে না, মুখে যে সেগুলো পড়বে। আবারও বেশ কিছুটা 2 চামচ দিলাম। এইভাবে অল্প অল্প করে দিয়ে যদি এটা ভালো করে ঘেটে নেওয়া যায়, তাহলে কিন্তু ওই গোটা ভাবটা থাকার ব্যাপারটা থাকে না। বাজার থেকে তো অনেক কিনে খাওয়া হয়, কিন্তু এইভাবে বাড়িতে আপনি বানিয়ে খেয়ে দেখবেন, অপূর্ব টেস্ট। একবার যদি আপনি বাড়িতে বানিয়ে বাড়ির সবাইকে খাওয়ান, আর বাইরে থেকে কিনে খেতেই ভুলে যাবে। সব সময় আপনাকে বাড়িতে বানাতে বলবে, এত সুন্দর টেস্ট। খুব বেশি কিন্তু সময়ও লাগে না। দুধটা যদি একটু ঘন করা থাকে, তাহলে তো খুবই তাড়াতাড়ি এটা হয়ে যায়। দুধটা খুব ভালো করে এইভাবে ফুটে অর্ধেক প্রায় হয়ে এসেছে।
ফুটছে খুব ভালো করে। আমি এর মধ্যে কিছুটা কেশর দিলাম। আমি এখানে কোনো কালার ব্যবহার করিনি, কেশরের যে লাইট যে ইয়েলো কালার সেই কালারটাই এই যে কেশর কুলফির কালারটা এসে যাবে। আর একটু ভালো করে ফুটতে দিচ্ছি। একটু পাতলা ছিল বলে আমি আরও একটু 1 চামচ পেস্টটা দিলাম, যেটা করেছিলাম। সব কিছু দিয়ে এইভাবে খুব ভালো করে এটা ঘেঁটে নিতে হবে। বাচ্চা বড় এইভাবে যদি আইসক্রিম করে দিতে পারেন প্রচণ্ড খুশি হবে। এটা প্রায় হয়েই এসেছে, অনেকটাই মানে অর্ধেকের আর একটু কমও হয়ে গেছে, খুব সুন্দর ঘনও হয়ে গেছে। এটা এবারে ঠান্ডা করে নিতে হবে। গরম অবস্থায় কোনোভাবেই এটা পাত্রে ঢেলে সেটা জমাতে দেওয়া যাবে না। আর যখন এটা আমি ফ্লেমটা অফ করে দিয়েছি, কিন্তু আমি তবুও অনবরত এটা নেড়ে যাচ্ছি, এর ওপরে কোনো যেন শর্ট না পড়ে, কোনো কিছু না পড়ে, তাহলে সেটা ভালো হবে না। ওই জন্যে অনবরত গ্যাসের ফ্লেম অফ করার পরেও অনবরত এটা নেড়ে যেতে হবে। আমি দুটো পাত্রে এইভাবে ঢেলে নিচ্ছি। বিভিন্নভাবে এটা আপনারা মাটির হাঁড়িতে ছোট ছোট এইভাবে করেও করতে পারেন। আমি এইভাবে আমার দুটো পাত্র ছিল, আমি সেখানেই এটা বসাচ্ছি। এর উপরে আপনারা একটু পেস্তা কুচিও দিতে পারেন, আমি অবশ্য ওটা দিইনি। আরও একটু কেশর দিয়ে দিচ্ছি। এটাতে কালারটাও আরও সুন্দর হবে, আর দেখতে তো লুকিং তো খুবই সুন্দর হয়, আর খেতে তো না খেলে মানে বুঝতেই পারবে না, এত অপূর্ব টেস্ট। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি এইভাবে ফয়েল পেপার দিয়ে উপরে সুন্দর করে সিল করে দিচ্ছি, যাতে কোনো মানে হাওয়া বা আইস ক্রিস্টাল ওর উপরে না, ভিতরে না বসতে পারে। এটা আমার র্যাপিং করা হয়ে গেছে। আমি ডিপ ফ্রিজে এটা 8 ঘন্টার জন্য রেখে দেব। 8 ঘন্টা হয়ে গেছে, দেখুন এইভাবে একদম বসে গেছে, কিন্তু তবুও ভিতরটা খুব সফট আছে। দেখতে তো খুবই সুন্দর লাগছে। আমি একটু কেটে দেখাচ্ছি, দেখুন।